আজকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করি। ক্লাস 10-এর অধ্যায়টি হলো কোষে দেখি 16। কোষে দেখি 16 শঙ্কু। তো শঙ্কু অঙ্ক করতে গেলে আগে শঙ্কুর একটা ছবিটা আঁকা প্রয়োজন। ছবিটা আঁকতে গেলে দেখো এটা হলো শঙ্কু। তো দেখো এখানে কিছু প্রশ্ন হয় যে শঙ্কুর কয়টি তল। শঙ্কুর হলো আমরা উত্তর পাই কি শঙ্কুর দুটি তল, একটা হলো এই বক্রতল আর একটা হলো গোলীয় তল, সমতল। এটা হলো সমতল, এটা হলো সমতল মাটির উপর থাকে, এটা হলো বক্রতল। তো তলে শঙ্কুর হচ্ছে উদাহরণ কি তাহলে আমরা সাধারণত কলার মোচার অগ্রভাগ, তারপরে যে রাজমিস্ত্রিরা যে ওলন্দরি ব্যবহার করে সেটি, বিয়েতে যে টোপর ব্যবহার হয় সেটি, এক একটা কি শঙ্কুর উদাহরণ। তো এখানে শঙ্কুর তো বাস্তব ছবিটা বললাম। তো এইখানে কতগুলো দেখো, এটা কিন্তু একটা বৃত্ত। তো বৃত্ত আমরা ক্লাস 9-এ পড়েছি। তো বৃত্তের এটা হলো পুরোটা হলো ব্যাস, তার অর্ধেক হলো ব্যাসার্ধ। তো আমি যদি এখানে নাম দিই যে ধরো এ, তারপরে এটা হলো বি, এটা সি, এটা ও, তাহলে ওসি হলো এখানে ব্যাসার্ধ, কার ভূমির ব্যাসার্ধ, ওসি বা ওবি ভূমির ব্যাসার্ধ। আর এটাকে বলা হয় তির্যক উচ্চতা, আর এটাকে বলা হয় লম্ব উচ্চতা, এটাকে বলা হয় লম্ব উচ্চতা। তাহলে এখানে এসি সমান হলো তির্যক উচ্চতা, যাকে আমরা এল বলি একক, আর এওকে বলি হলো লম্ব উচ্চতা, যাকে আমরা এইচ একক বলি, আর ওসিকে বলি ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ। কি বলি? ভূমির ব্যাসার্ধ কত সমান আর একক বলি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা এই তিনটে দিয়ে একটা সম্পর্ক পাই। ভালো করে লক্ষ্য করলে দেখো এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই তিনটে দিয়ে কি হয়, একটা সম্পর্ক হয় এই এল এইচ আর আর এর, যে এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা কিন্তু একটা সম্পর্ক। এই তিনটের মধ্যে যদি এইচ এর মান জানা থাকে আর আর এর মান জানা থাকে তাহলে এল এর মান জানা যায়। যদি এল এর মান জানা থাকে, এইচ এর মান জানা থাকে, তাহলে আর এর মান বের করা যায়। যদি এল এর মান আর এর মান যদি বলা থাকে তাহলে এইচ এর মানটা নির্ণয় করা যায়। তাহলে আমরা এখান থেকে করতে পারি। আর এখানে আমরা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করে নিই। এটা একটা সূত্র, আরেকটা হলো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। সূত্র কি মুখস্থ করবে সকলে? পাই আর এল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল। এই যে এইভাবে আমি যে টোপরের এই যে উপরের অংশটা, এটা হলো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। আর এটা হলো বর্গ একক। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এটা বর্গ একক। এরপরে আরেকটা রয়েছে যে শঙ্কুর আয়তন কী হবে? শঙ্কুর আয়তনের সূত্র কি? পাই
1/3 পাই আর স্কোয়ার এইচ বর্গ হবে না, এটা ঘন একক। আরেকটা রয়েছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল তো লাগবেই, সঙ্গে ভূমিরও ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা তো যোগ করতেই হবে বক্রভাবে, আর সঙ্গে ভূমির ক্ষেত্রফল যোগ করলে হয় সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল বর্গ একক। এই তিনটি সূত্র তোমরা পড়বে, তাহলে এই অঙ্কগুলো হবে। সঙ্গে এইটি, তাহলে আমি কি বললাম, প্রথমে শঙ্কুর কয়টি তল? দুটি তল, একটা হলো গোলীয় তল আর একটা হলো সমতল। আর এরপর আসছে হলো, এটাকে কি বলছে? আমরা তির্যক উচ্চতা বলছি, এটাকে বলছি লম্ব উচ্চতা, আর এটাকে বলছি ব্যাসার্ধ। ব্যাসার্ধের ডবল হয় ব্যাস। ব্যাসার্ধকে আমরা আর ধরি, তির্যক উচ্চতাকে এল ধরি, লম্ব উচ্চতাকে এইচ একক ধরি। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল, শঙ্কুর আয়তন হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এবং সমগ্রতলের ক্ষেত্রফল হলো পাই আর ইন্টু ব্র্যাকেটে আর প্লাস এল বর্গ একক। এবারে 1 নম্বর অঙ্কে তোমরা একটু লক্ষ্য করো, দেখো প্রত্যেকেই। 1 নম্বর অঙ্কে বলছে আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। মুখ বন্ধ, এখানে আটকানো আছে, ধরো টিন দিয়ে বা কাগজ দিয়ে যাই হোক আটকানো আছে, খোলা নেই। টোপরে যেমন এই সাইডটা খোলা থাকে, এটা কিন্তু খোলা নেই। তাহলে বলছি এর ব্যাসার্ধ বলা আছে 15 সেমি, মানে আর এর মান 15 সেমি। তির্যক উচ্চতা বলা আছে 24 সেমি, তাহলে এটা হলো তির্যক উচ্চতা, এটা বলা আছে 24 সেমি। আমার এইচ কিন্তু বলা নেই, বলছে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে আর লাগবে আর এল লাগবে, কিন্তু হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলেও আর লাগবে এল লাগবে, এইচ কিন্তু প্রয়োজন নেই। তো সেই কারণে আমি এইচ বের করাটার আর চেষ্টা করছি না, কিন্তু চাইলে আমরা বের করতে পারি। তাহলে অতএব এখানে কী দেওয়া আছে? ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আর সমান কত? আর সমান 15 সেমি। আর হচ্ছে তির্যক উচ্চতা, সমান কত? 24 সেমি। তাহলে তির্যক উচ্চতা যদি 24 সেমি হয়, আমরা কি লিখতে পারি? অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, বলো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? বুঝে এখানে লেখা আছে, শঙ্কুর বক্রতল বা পার্শ্বতল একই কথা, কি পাই আর এল বর্গ একক। আচ্ছা, এখানে সেমি আছে, কেউ জায়গায় সেমি লিখব। তাহলে পাইয়ের জায়গায় 22/7, আর এর জায়গায় লিখব, আর এর মান কত দেওয়া আছে? আর এর মান এখানে বলা আছে 15 গুণ এল এর মান দেওয়া আছে কত? এখানে এল, এটা 24 বর্গ সেমি। তাহলে কত হবে? 7 দিয়ে একটু কাটা। লক্ষ্য করো, এই তিনটে গুণ করে আমি পেয়েছি কত? এখানে এইটা 7920। একে ভাগ করতে হবে কত দিয়ে? 7 দিয়ে। 7 দিয়ে ভাগ করলে আমরা কত পেলাম? এখানে প্রথমে পেলাম হলো হচ্ছে প্রথমে একবার দিয়ে, তারপর একবার, এরকম করে দিতে দিতে দেখো শেষ পর্যন্ত 2বার গিয়ে শেষ 6 অবশেষ আছে। 6 অবশেষ হচ্ছে। এটা যদি 5 অথবা 5-এর বেশি হয়, ভাগ হতেই থাকবে। এটা যদি 5 অথবা 5-এর বেশি হয়, তাহলে এই ঘরের সঙ্গে কত হয়? 1 যোগ হয়। তাহলে আমরা কত লিখব? এটাকে লিখব 1,1,3,1.4, এটা 3, এটা প্রায় বর্গ সেমি প্রায়। এটা ঠিক একই রকমভাবে সমগ্র তলের ক্ষেত্রফল,
সমগ্র তলের ক্ষেত্রফল। ভাগটা দেখে নেবে যদি কারোর প্রয়োজন হয়। ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল। তাহলে এটা পাই হচ্ছে 22/7, আচ্ছা, ইন্টু আর এর মান হলো কত? এটা 15, আর আর এর মান যদি 15 হয়, আবার এখানে 15 প্লাস 24, এল এর মান 24 বর্গ সেমি। ক্ষেত্রফল সবসময় বর্গ আর আয়তন ঘন। তাহলে এটা হবে 22/7 গুণ 15 গুণ 5 4 9, 2 আর 1 3, আবার গুণ করে নিই। দেখো গুণ করেছি 22 15 গুণ করে যা হয়েছে তাকে 39 দিয়ে গুণ করেছি, গুণ করে এত হয়েছে 22/7। এবার 7 দিয়ে যদি ভাগ করি, লক্ষ্য করে এটাকে 7 দিয়ে এটাকে ভাগ করেছি, ভাগ করে কত এসে দশমিকের পর প্রথমে একবার এটা বুঝে নেবে দেখি, তাহলে কত হয় শেষ পর্যন্ত 1 8 3 8 1838.57 বর্গ সেমি। তার আলাদাভাবে এইটা উত্তর লিখবে, এটাকে উত্তরটা লিখে দেবে, এই দুটো উত্তর। দেখো 2 নম্বর অঙ্ক বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা কত? 17.5 মিটার। 1 নম্বর অঙ্ক বলছে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা দেওয়া আছে 1 নম্বর আর 2 নম্বর অঙ্কে। একটা ব্যাস, একটা তির্যক উচ্চতা, আর একটাই হচ্ছে ভূমির ক্ষেত্রফল, একটা উচ্চতা। 1 নম্বর অঙ্কে ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা দেওয়া আছে, তো আমরা আয়তনটা বের করে নিই। লক্ষ্য করো ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 1.54 বর্গমিটার আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে 2.4 মিটার। ভূমির ক্ষেত্রফল বলতে এটা হলো ভূমি, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, আর উচ্চতা এটা দেওয়া আছে। তা আমি আয়তন নির্ণয় করবো। আয়তন নির্ণয় সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। এইখানে এটা হলো পাই আর স্কয়ার ভূমির ক্ষেত্রফল। এই পাই আর স্কয়ারের মান 1.54 আর এইচের মান 2.4 ঘনমিটার। কাটাকুটি করি, দশমিকটা উঠে যাবে, দশমিকটা উঠে গেলে অর্থাৎ এইটা কাটবো, এইটা কেটে দিই, কাটা সহজ, এটা কাটলে হবে 0.8। এটা গুণ করলে কত হবে? গুণ করে দেখায়, লক্ষ্য করো এই 3 দিয়ে এটাকে কেটে এটা হলো গুণ করে এটা পেলাম আমি। এখানে দুটোর আগে এটা একটার আগে, মোট 3টের আগে দশমিক, 1 2 3, 3টের আগে দশমিক। তাহলে এখানে আমরা লিখেছি 1.232। এটা কি? ঘনমিটার। এইটুকুই অঙ্ক, এটাই অ্যান্সার। এটা 1 নম্বর। 2 নম্বর অঙ্কটা বলছে কী দেওয়া আছে? ভূমির ব্যাস। আচ্ছা, ব্যাস যদি 21 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কী হবে? ব্যাসার্ধকে কিন্তু আমরা ছোট হাতের আর ধরি, তারা অর্ধেক হয়। আচ্ছা, এরপরে বলেছে যে এরপরে বলেছে তির্যক উচ্চতা কত বলা আছে? তির্যক উচ্চতাকে আমরা এল ধরি, এল বলা আছে 17.5 মিটার। আচ্ছা, তাহলে আমরা এখানে আর জানি, এল জানি। এইচ নির্ণয় সূত্র বলেছিলাম কি? এইচ নির্ণয় করার জন্য এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, এই সূত্রটা প্রয়োগ করব। করে দেখাই, এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এল স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান এইচ স্কয়ার, এটা এইচ স্কয়ার ডান পাশে রইল। এবারে মান লক্ষ্য করো, আমি এল এর মান বসিয়েছি 17.5, তার 17.5 ঘাড় স্কয়ার দিয়েছি, মাইনাস আর এর মান 21/2 তার স্কয়ার সমান এইচ স্কয়ার। তাহলে 17.5 মানে এই পাশে যদি স্কয়ারটা উঠে যায় তাহলে এই পাশে কী হয়ে যায়? রুট হয়ে যায়। দেখো এইচের ঘাড়ে স্কয়ার নেই, সেই কারণে এই পাশে রুট হয়ে গেল। অর্থাৎ আমরা লিখতে পারি কি
17.5 তার হোল স্কোয়ার, 17.5 তার হোল স্কোয়ার মাইনাস 21/2, 21কে 2 দিয়ে ভাগ করলে হয় 10.5, 10.5 তার হোল স্কোয়ার সমান এইচ। লক্ষ্য করো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 17.5 যোগ 10.5 আর একটা 17.5 বিয়োগ 10.5, এই দুটো যোগ করলে হয় 28.0 গুণ এটা কত, এটা হবে 7 সমান এইচ। অতএব √এর মধ্যে কত হবে 196 সমান এইচ। এই এইচটাই পাশে আসলে মাইনাস এইচ, আর এটা গেলে হবে মাইনাস √196, মাইনাস মাইনাস কেটে দিতে পারি আমরা, এই মাইনাস মাইনাস কেটে দিয়েছি। তাহলে এইচ সমান প্লাস মাইনাস কত 14, কারণ 14 × 14 হলে 196, 14 × 14 হয় 196, কিন্তু এখানে মাইনাসটা দেবো না, মাইনাসটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এইচের মান উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, অতএব আমরা কী লিখব, অতএব শঙ্কুর এইচ বেরিয়ে গেল, অতএব শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কী হবে, শঙ্কুর আয়তনের সূত্র হবে 1/3 পাই r স্কোয়ার এইচ ঘনমিটার। বের করে দেখায়, লক্ষ্য করো 1/3 পাই r স্কোয়ার এইচ ঘনমিটার শঙ্কুর আয়তন। তাহলে 1/3 পাইয়ের মান 22/7 গুণ এই আর এর মান 21/2, 21/2কে ভাগ করলে হয় 10.5, 21কে 2 দিয়ে ভাগ করলে 10.5 তার হোল স্কোয়ার গুণ এইচ ঘনমিটার, মানে আর 14, এইচের মান 14। এবার 7 দিয়ে 14কে কাটলে হবে 2, আর 1/3 গুণ 22 গুণ এটা যেহেতু স্কোয়ার আছে তাই 10.5 গুণ 10.5 গুণ কত 2 ঘনমিটার। এবার এই 3 দিয়ে কাটলে হবে 3 × 9, 3 × 5 = 15। আচ্ছা, এবার গুণ করে আমি লিখি, গুণ করলে হবে 100, তাই 1617.00 ঘনমিটার, দুটো শূন্য উঠে যাবে, 1617 ঘনমিটার, এইটাই উত্তর। তাহলে এইটা এই অঙ্কে এইটা 1 নম্বর 2, আর এটা হলো 1 নম্বর, এইটা উত্তর করবে। 3 নম্বর অঙ্কটা দেখো, বলছে 3 নম্বর, আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি এবং 20 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, লক্ষ্য করে সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার এটা হলো সমকোণ সংলগ্ন বাহু, এইটা আর এটা, একটা বাহু বলেছে 15 সেমি আর একটা বাহু বলেছে 20 সেমি। এটা হলো 15 সেমি আর এটুকু হলো 20 সেমি। এবার বলেছে 15 সেমিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার ঘোরানো হলো, এটাকে অক্ষ ধরব, ধরে এই মাথাটাকে ধরে এক পাক ঘোরাবো। এইভাবে যদি ঘুরাই, আমি যদি ঘুরাই, কী হলো, কেমন চেহারা হলো, এটা জুড়ে দাও, দেখো শঙ্কু কেমন চেহারা নিল, শঙ্কুর চেহারা নিল। তাহলে এটা যদি 20 সেমি হয় তাহলে এটাও কিন্তু 20 সেন্টিমিটারই হবে, এটা কিন্তু 15 সেন্টিমিটার। একে অক্ষ ধরে এখানে এই বিন্দুকে স্থির করে ঘুরিয়েছি, তাহলে কী হবে, এটা তাহলে বুঝতে পারলে যে এটা কি একটা শঙ্কু। তাহলে শঙ্কুর এখানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত আর উচ্চতা কত, এটাকে আমরা এইচ ধরতে পারি। তাহলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, যাকে আমরা আর বলি, সমান 20 সেমি, আর উচ্চতা হলো এইচের মান 15 সেমি। এসে বুঝতে পারছো। এরপরে আমরা লিখব যে শঙ্কুর কী চেয়েছে, একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়, শঙ্কু তৈরি হয়, তার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করি।
তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে কিন্তু এল এর প্রয়োজন হবে। তাহলে ওই এল নির্ণয় সূত্র কি? অতএব আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ এল সমান √, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, 15 15 225 আর 20 20 400, তাহলে এটা হয় 625। তাহলে এটা হবে 625, √625 মানে হলো 25, √625 হলো 25। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল বর্গ একক। পাইয়ের মান 22/7, আর এর মান হলো 20, এল এর মান হলো 25 বর্গ একক। এই তিনটে গুণ করবে, গুণ করে আমি আলাদা জায়গায় গুণ করছি, গুণ করে 7 দিয়ে ভাগ করবে, তাহলেই বেরিয়ে যাবে। গুণ করে নিয়ে আগে, তাহলে গুণ করলে পাচ্ছি হচ্ছে 2 2 0 0 0 3টে 0 বাই কত 7 এত বর্গ একক, আর ভাগ করে পেয়েছি কত 1.571.43 বর্গ সেমি। আচ্ছা, এরপরে যে পার্টটা বলছি যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল দেখো কত হয় 22/7 গুণ 20 গুণ এটা 45 বর্গ সেমি। এই তিনটে গুণ করলে দেখো, গুণ করেছি এখানে, গুণ করে কত পেয়েছি 19800/7 বর্গ সেমি। আর 7 দিয়ে ভাগ করেছি, 7 দিয়ে ভাগ করে পেয়েছি কত, 7 দিয়ে ভাগ করে পেয়েছি 2 8 2 8 2 8 828.57 বর্গ সেমি। এটা অ্যান্সার। ওইটা একটা, এটা একটা। আরেকটি শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার ইজ ঘন একক, 1/3 গুণ 22/7 গুণ আর এর মান হলো 20, তাহলে 20 স্কোয়ার গুণ এইচ এর মান হলো 15 ঘন সেমি, তাহলে 1/3 গুণ 22/7 গুণ 20 গুণ 20 গুণ 15, 3 দিয়ে 15 কাটলে 5 হয়। এগুলো সব গুণ করব, করে 7 দিয়ে ভাগ করব, করে এটাকে করলে 20 20 400, তাকে 22 দিয়ে গুণ করলে হয় এটা, তাকে 5 দিয়ে গুণ করলে এটা হবে। তাহলে লিখব 4 4 3টে 0 22/7 বর্গ ঘন সেমি, আর ভাগ করলে পাবো হলো, ভাগ করেছি রাফে 6 2 8 5.71 ঘন সেমি করে নেবে, হয়ে যাবে। দেখো এখানে কোনো শঙ্কুর উচ্চতা 4 নম্বর ও তির্যক উচ্চতা দেওয়া আছে। উচ্চতা বলতে এইচ, শঙ্কু এঁকেছি যার মান 6 সেমি, আর তির্যক উচ্চতা দেওয়া আছে 10 সেমি। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফলের আয়তন নির্ণয় করতে গেলে আর এর মান আমাকে জানতে হবে। আমরা কি জানি? আমরা জানি যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান কী হবে? এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান আর স্কোয়ার। অতএব √এর মধ্যে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান আর, অতএব আর সমান √, এটাই লিখব। এর মাঝে এই এল এর মানটা বলা আছে, এল এর মানটা হলো 10 স্কোয়ার, এল এর মান 10 তার স্কোয়ার, এইচ এর মান 6, এই যে 6 তার স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার 100, 6 স্কোয়ার 36, 100 থেকে 36 বিয়োগ করলে হয় 64, √64 মানে হলো 8, √64 বর্গমূল হলো 8। অতএব শঙ্কুর
অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল বর্গ একক। এক কাজ করে এটা 22/7 গুণ আর এর মান হলো 8 গুণ 8 যোগ 10 বর্গ সেমি। এবারে দেখো আমি গুণ করে রেখেছি এবং এই পার্টটুকু করে রেখেছি। দেখো কি হয়, এটা 8 আর 10 18, 18 × 8 হলো 18 × 8 × 22 হলো, গুণ করে দেখিয়েছি কত? 3168, 3168 22 7 দিয়ে এই 3168কে ভাগ করেছি। কত হয়েছে? প্রথমে 4 বার, 5 বার, 2 বার, 0.57, শেষ পর্যন্ত এসে 1। শেষে 1 থাকার জন্য এই সংখ্যার সঙ্গে কোনো কিছু যোগ হয়নি, যা ছিল তাই। এটাই উত্তর। কত? 452.57 বর্গ সেমি। আশা করি এটা বুঝতে পেরেছ। এটাই উত্তর। আরেকটা বলেছে দেখো যে শঙ্কুর আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কয়ার, 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন সেমি বা একক। 1/3 জায়গায় 1/3, পাইয়ের জায়গায় 22/7, আর এর জায়গায় লিখব হলো আর এর মান 8, 8 স্কয়ার গুণ এইচ এর মান 6 ঘন সেমি, 3 গুণ 22/7 গুণ 8 গুণ 8 গুণ 6, 3 দিয়ে 6কে কাটলে হয় 2। এবার এখানে গুণ করে আমি লিখেছি দেখো। এরপরে দেখো এই হচ্ছে 22, 8 আর 8, দুটো 8 আর 2 গুণ করে পেয়েছি। দেখো আর 8 8 64, 64কে 2 দিয়ে গুণ করলে হয় 128, 128কে 22 দিয়ে গুণ করলে হচ্ছে কত? 2, ওপরে হচ্ছে 2 8 8 1 6 বাই কত হচ্ছে 7, বাই হলো 7। 7 দিয়ে ভাগ করেছি, 7 দিয়ে ভাগ করে কত হলো? আমি ভাগ করেই দেখাই আরেকবার। 2 8 8 1 6, দেখো 4 সাথে 28, 4 সাথে এটা ভুল লিখলাম, তো ভুল লিখেছি, হবে না এটা। 4 সাথে 28, এবার 1 নামলো, কিন্তু একটা সংখ্যা নেমে 7 দিয়ে ভাগ করা গেল না, তা দুটো সংখ্যা নামাতে হবে। দুটো সংখ্যা পরপর নিচে নামলে এখানে 0 হয়। এবার কতবার যাবে? 7 দুগুণে 14 গেল, এটা 2 হলো, দশমিক দিয়ে এখানে 0 দেবে। এইবার 7 দুগুণে 14, আর এটা হলো বিয়োগ করলে হয় 6, দশমিকের জন্য 0, 7 8 56, এটা হলো 4। এটা যদি 5-এর বেশি হতো তাহলে এখানে 1 যোগ হতো, এটা যেহেতু 5-এর কম তাই এখানে যোগ হবে না। কত হবে? 402.28 বর্গ বলছি ঘন সেমি। এটাই আর একটা উত্তর।